বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন করতে বলছি। আমি আপনাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি, গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনার সাথে তার সাথে নিয়ে আসছে যে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর কি। তার সাথে মশলা হলো গিয়ে এখানে 3 টুকরা দারচিনি নিয়ে আসছি, আর 10টা লং, আর 10-12টা পরিমাণ এখানে আমি কালো গোলমরিচ নিয়ে আসছি, আর নিয়েছি 7-8টা নিয়ে এসেছি এখানে এলাচ। সবগুলো এলাচ আমি একসঙ্গে করে আমাকে ব্লেন্ড করে এলাচের গুঁড়াটা এখানে আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি আর কি। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই যে এখন আমি কড়াইটা বসাইছি, কড়াইতে আমি কয়েকটা এই যে দারচিনি কটা লং দিয়ে দিছি আমি কত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি, আমি পেঁয়াজ কুচি একটু হালকা ভাজা ভাজা হয়েছে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিছি আর কি, পরিমাণ রসুন বাটা দিয়ে যে নাড়াচাড়া দিচ্ছি আর কি। 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি একসঙ্গে ব্লেন্ড করে দিই, তাই এখন আমি দিয়ে দিলাম। এখানে এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, ফুটে যায় মশলাগুলোতে না ফুটে যায়, তাই এখানে আমি কিছু পানি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম ব্লেন্ডার করা এই যে গরমের মশলাগুলো দিয়ে দিছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেখানে কষে আসতেছে পরিমাণ মতন কিছু লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি মিনিমাম 10 মিনিটের মতন এখানে মশলাগুলো কষিয়ে নিব। এখানে 10 মিনিটের মতন মশলাগুলো আমার কষিয়ে আছে, তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব আর কি। এই যে গরুর মাংসগুলো আমি গরুর মাংসগুলো দিয়েছি, এখন আমি নাড়াচাড়া করি। মশলাগুলো করা হয়েছে, তাই এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। এখন এই যে আমি ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, তাই এখন আমি এই যে আলুটি দিয়ে দিলাম আর কি। এখানে আমি মিনিমাম 20 মিনিটের মতন আমি এখানে কষিয়ে নিচ্ছি আর কি। এখানে কষানো হয়ে গেছে, এখানে আমি এই যে গরম পানি দিয়ে দেবো আর কি। গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে এখানে একটা আমি নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। এই যে আমার মাংসটা হয়ে গেছে, একটু পরে আমি এখন তুলে ফেলবো আর কি। তুলে আমি পরিবেশন করবো আর কি। এখন আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।